নমস্কার বন্ধুরা, শিপ্রাস লাইফস্টাইল নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও আর বেল আইকনটিও প্রেস করে রেখো, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর একটা লাইক করতে ভুলো না, তোমাদের এই একটা লাইক থেকে আমার ভিডিও তৈরি করার অনেক অনুপ্রেরণা পাই। আজ যেহেতু মনসা পুজো, তাই এখানে মনসা পুজোর আয়োজন করা হয়েছে। তো বাড়ির প্রত্যেকেরই জ্বর ছিল, সেই জন্য ভেবেছিল যে মনসা পুজোটা আজকে হবেই না, কিন্তু এটা বংশ পরম্পরায় প্রত্যেক বছর এটা বাৎসরিক পুজো, সেটা হয়েই থাকে। আজকে যদি পুজোটা না হয় তাহলে সত্যি মনটা ধুকধুক করবে। তো আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে, তাহলে ফল মিষ্টি দিয়ে ওই নম করে পুজোটা করে নেওয়া যাক। আর আমাদের বাড়িতে এই অষ্টনাগের পুজো হয়, এই 8টি নাগ বিশিষ্ট এই ঠাকুরের যে মূর্তি, তো এখানে করে নেওয়া এভাবে তৈরি করে থাকে। তো এই অষ্টনাগ দিয়েই মনসা পূজা হয়ে থাকে। পদ্ম ফুল, শাপলা ফুল, বিভিন্ন জিনিস, 5 ফল, তো এই সমস্ত জিনিসগুলো মনসা পুজোতে লাগে। তো আয়োজন আমি করিনি, আমার ননদ এসেছে, ও করেছে, আমার বড় জাও করেছে। আসলে বাড়িতে সবারই শরীর খারাপ, সেই জন্যই নম করে পুজোটা করা। আর এইভাবে ঘরের পিছনে পুজো হয়ে যাওয়ার পরে ঢোল বানানো হয়, একটার মধ্যে জল, একটার মধ্যে দুধ করা হয়েছে, আর এখানে ফুল দুটো আর কি ঢোলের মধ্যে কলা ঢোল যেটা হয় সেটার মধ্যে বিশ্বাস করা হয় যে দুধ দিয়ে এইভাবে দিলে বাড়িতে নাগ দেবতার কোনো নাগ দেবতার উদ্দেশ্যে দেওয়া হয়, নাগ দেবতাকে সন্তুষ্ট করা হয়, দেওয়া হয়, আর সেখানে সন্তুষ্ট ফিরে তাকানো হয় না, এটাই নিয়ম। তো এইভাবে শ্বশুরমশাই আর বড় যা, এরপর আমিও এইভাবে দিয়েছি। পুজো শেষ, এবার একটু ফল প্রসাদ দিয়ে, যেহেতু পুজো হয়েছে তাই চালকলা সবাই প্রসাদ নিয়ে নিচ্ছি। আর তারপর অনেকটা কলা পাতা আনা ছিল, তাই ভাবলাম কলা পাতা দিয়ে প্রসাদটা নিই। পুজো হয়ে যাওয়ার পর চলে যাব রান্নাঘরে। তো রান্না হয়ে গেছে, রান্নাঘরে এসে ডাল করেছি, রান্নাটাও করে নিচ্ছি। কুমড়ো দিয়ে তো মুগ ডাল হয়েছে, চাল কুমড়ো দিয়ে, আর আলু ভাজা। ডালটা হয়ে গেছে, আর একটু পনির করেছি। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, আর এদিকে লাল শাকটা রেডি করে নিয়েছি, লাল শাক ভাজা করব, তার সঙ্গে থাকছে আলু ভাজা। আর করে নিচ্ছি নিরামিষ খাওয়া হবে, আলু ভাজা। তো অনেকটা যদি হয়ে কেটে রেখেছিলাম, কি রান্না করবো গতকাল, অনেক আজকে এটা ভেজে নিচ্ছি। আলুটা যেহেতু ডাল, আলু ভাজা, শাক ভাজার পনিরের রেসিপিটা চট করে বসিয়ে দেওয়া গেল। আজকে নিরামিষ খাওয়া হবে, সঙ্গে আজকে যেহেতু মনসা বাচ্চারা সেই জন্য আজকে দিনটা নিরামিষই চলবে। তার সঙ্গে একবারে রান্না সেরে ফেলেছি। তো দেখা যাক এই বাজারের ব্যাগটার মধ্যে আর কিছু সবজি এনেছে, দেখি কি এনে রেখেছে। বরবটি আর পেঁপে আর বরবটি, অনেকগুলো বরবটি এনেছে। এই বরবটি এতটা নিয়ে আসে না, বরবটিটা আসলে ওই ভাজা বা ওই নিরামিষ সবজি একটু দেওয়া ছাড়া গুছিয়ে বরবটি ভালো লাগে না। এই কাজু বাদামটা কম এনেছে, নিয়ে খাওয়া এখান থেকে ফুরিয়ে যাচ্ছে, কিন্তু আর কন্টেনারে ঢালা হচ্ছে না, তাই ভাবলাম এগুলো কন্টেনারে ঢালাই হচ্ছে না, গোছ কাজ করার প্রচুর বাকি। তো বিকেলবেলায় অনেকটাই ঘুমিয়েছি, তো এখন সন্ধ্যাবেলা বসে বসে জামা কাপড়গুলো ঠিক ভাঁজ করে নিয়ে পড়ে রয়েছে বিছানার মধ্যে। তো ভাবলাম যে এগুলো ভাঁজ করে নেওয়া যাক, তাহলে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। একটা জিনিস হচ্ছে, সেটা হলো কাজকর্ম করছি, তার সাথে সাথে প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে, যখন খুশি ঘুমিয়ে যাচ্ছি। আসলে ওই কাশির সিরাপ আর ভিটামিন সিরাপ খাচ্ছি, তাই জন্য মনে হয় এমনটা হচ্ছে। যাই হোক, আজকের দিনটা ভালোই কাটলো। মনসা পুজো হলো বাড়িতে, আর ছোট করেই হোক, সমস্ত পুজো তো আর বড়ো করে করা যায় না। তো এদিকে আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল, আর এদিকে দেখো এই ছেলের পুতুলটা নিয়ে খেলা করছে। তো এটাকে ভেতরে একটা ব্যাটারি রয়েছে, এটাকে হাত দিয়ে ঘুষি মারলে তো এটা বেজে ওঠে। তো বারবার এটা আমার কাছে নিয়ে আসছে আর বলছে এটাকে মেরে দাও। পুজো তো এসে গেছে, তো আর শীতও চলে আসছে,
আর আমার পায়ের গোড়ালি ফাটা তো সারা বছর থেকেই যায়, কিছুটা থেকেই যায়, শীতের দিনে তাকানোই যায় না, সেই জন্য একটু ঘরে হোম রেমেডি টিপস করে নিচ্ছি। তো এখানে নিয়ে নিচ্ছি 2 টুকরো মোম আর সর্ষের তেল আর একটু কর্পূর নেব, সামান্য কর্পূর দিয়ে এটা যদি গ্যাসের মধ্যে ধরা যায় বা গরম জলের মধ্যে বসিয়ে রাখা যায়, তাহলে এটা মোমের সাথে সর্ষের তেল আর কর্পূরটা মিশে যায় আর একটা সুন্দর ভেজলিন টাইপ একটা ক্রিম তৈরি হয়। সেটা পায়ের গোড়ালিতে আর হাতের তালুতে লাগিয়ে নিলে সফট হয় আর ফাটাটা অনেকটাই কমে যায়। তো এটা একটা খুব ভালো হোম রেমেডি টিপস, এটা ফলো করতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।